আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রফেশনালভাবে একটি ইউটিউব থাম্বনেল তৈরি করব। তো সর্বপ্রথম আমরা চলে যাব পিক্সেল ল্যাব, এই অ্যাপটিতে চলে যাওয়ার পর বাকি কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলে যাওয়ার পর আমার যেটা মনে হয়, দেখেন প্রথমে কিন্তু এইরকম থাকবে। তো আমাদের কি ইউটিউব থাম্বনেল সাইজটা কি সাইজের হবে ইউটিউব থাম্বনেল, তো এটা আমরা 3 ডট আইকনে ক্লিক করব। তারপরে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। ইমেজ সাইজে ক্লিক করব। তারপরে আমরা যাব, দেখেন ইউটিউব থাম্বনেল, এই সাইজটিতে ক্লিক করবে। দেখেন ইউটিউবের থাম্বনেল কিন্তু আপনারা যারা দেখেন এইরকম দেখায় কিন্তু। তো আমরা এখন কালার চয়েস করব। কালার চয়েসের জন্য আমাদেরকে এইখানে চলে যেতে হবে। এই যে এটা কিন্তু ভিডিওটা লং হবে, কারণ ইউটিউব থাম্বনেল যখন দিবেন ভিডিওটা লং হবে একটু, সবাই দেখবেন। এই যে কালারে চলে যাব। আমাদেরকে যেটা মনে হয়, আমাদের পছন্দ হয়, আমরা ওইটাতে ক্লিক করব। তো আমার এইটা পছন্দ হইতেছে, আমি এইটা নিলাম। নেওয়ার পর আমরা এখানে কি করব জানেন, দেখেন আমি যেরকম করে করব আপনারাও সেইভাবে করবেন। অত ভালো করার দরকার নেই, একবারে আমি তো ভালোই করব, তাও অতিরিক্ত ভালো করার দরকার নেই, কারণ আপনি ছোট ইউজার, আপনার ভিডিও কিন্তু অত মানুষের কাছে পৌঁছবে না। তো আমরা কিন্তু স্পেসে ক্লিক করবো। এই যে দেখেন স্পেস, তারপর এই যে ছবিটা যেখানে রাখবো, আমরা যেখানে যদি ছবি ইউজ করব, এটা সৌন্দর্য আছে মানুষের, বুঝতেছো তো। তো আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে কি করব আমরা, এই যে ফ্রম গ্যালারি, আমি সব কিছু দেখাচ্ছি। এটা কিন্তু টাইম লাগবে ভাই, এমনিতেই হবে না, সব কিছু করতে হবে। তো করে আপনাদেরকে না দেখালে কীভাবে বুঝবেন? সবার ভিডিওতে যান, এত টাইমই নিবে। তো আমি একটা ছবি ইউজ করব। ছবিটা হচ্ছে, আপনারা ইউজ করবেন কিন্তু। আমি একটা ছবি ইউজ করব যেটা, হ্যাঁ, ছবির ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন, আমি একটা ছবি যদি নেই, দেখেন এর সাথে কিন্তু ম্যাচিং হচ্ছে না, দেখছেন? এই যে ভাটা, আমি কিন্তু ইটের ভাটা এগুলো দেখাচ্ছি, এই যে এগুলো দেখাচ্ছে, এই যে দৃশ্যগুলো দেখাচ্ছে পিছনের। তো এগুলো কাটার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে পিক্সেল ল্যাবে না, এই যে আমাদেরকে যেতে হবে এই যে অ্যাপটি, আপনি ডাউনলোড করে নেবেন নাম দেখে। তো এই অ্যাপটিতে চলে গেলাম। যাওয়ার পর এই যে এখানে ক্লিক করব। এগুলো কিন্তু টাইমের খেলা ভাই, এগুলো এমনি না। এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করব, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করব। করার পর এখানে ছবি শো করবে, একটু ওয়েট করেন সবাই। তো তখন এইরকম শো করবে, তখন আমরা চলে যাব অ্যাড ইমেজ, এইটিতে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করার পর মিডিয়া পিকচার, এই যে এইদিকে। তো এই ক্যামেরাতে করতে চান, রানিং ছবি তুলতে হবে, এই ফটোতে যেতে পারেন, গ্যালারিতেও যেতে পারেন, এটাতেও যেতে পারেন। তো আমি যাব এই যে অল গ্যালারি, এখানে ক্লিক করবে। এখানে ছবি শো করবে বিভিন্ন, আমার ছবি বেশি নেই, আমি সবগুলো আপনাদের দেখাচ্ছি। যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে এই ছবিটি ইউজ করব, এই যে দেখবেন, এই যে এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু টাইম নিবে, দেন বেশিক্ষণ লাগবে না, কিন্তু অত টাইম নিবে, তবে হয়ে যাবে যে হবে, আর একটু হলে টাইম নিবে, কিন্তু সব সরাসরি হয়ে যায় না। তো দেখেন আমার এরকম হয়ে গেল। এই যে ব্যাকগ্রাউন্ড যেগুলো ছিল এগুলো আর নাই, বাইরের দৃশ্য দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু ভালো, বাইরের দৃশ্য না দেখা যায়। তো আমরা এখন কি করব, এই দেখেন, এই যে আমরা সেভে দেখছেন, এই যে সেভে চলে যাবো। তারপর তখন আমার কিন্তু সেভ হয়ে যাবে, এই সেভে টিপলে সেভ হয়ে যাবে, এই যে সেভে টিপলে। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্তই দেখবেন সবাই। এই সেভে টিপলে শেষ হয়ে গেল। এখন আমরা বের হয়ে যাব কিন্তু আমরা। তারপর আমরা পিক্সেলে আবার চলে, তো আমি আবার এই যে পিক্সেলে চলে গেলাম। এইরকম দেখেন
পার্থক্যটা দেখেন। এখন কিন্তু এইরকম কোনো কিছু মনে হবে না। এখন আমি যেটা দিব, এই ফ্রম গ্যালারিতে যাব আবার। এটা কিন্তু টাইম লাগবে ভাই, টাইম ছাড়া। এই যে এখন দেখেন, এখন দেখেন পার্থক্যটা দেখছেন আপনি? এখন বুঝেন আমি কি করলাম, দেখেন বুঝেন। ভালো হলো না জিনিসটা আগের চেয়ে? দেখেন পার্থক্যটা আপনারাই দেখেন। এগুলোতে নাই আর ব্যাকগ্রাউন্ড, তো এটা আমরা ডিলিট করে দেবো যেটা আগে দিয়েছিলাম। সবগুলো কিন্তু ভাই আমি দেখেই বুঝাচ্ছি, তো শুধু একটা লাইক করবেন। লাইক করলে কোনো ক্ষতি নেই, ফেসবুক আর ইউটিউব চাইলে লাইক করুন। তো আমরা এটা করলাম, করার পর এখন লিখতে হবে যে আমরা কি বানাচ্ছি। তো এই কালারে একটা সৌন্দর্য আছে না, তো সৌন্দর্যটা দিব। এখানে যাবো, এই যে কালার, এটা না, না এটা না, দাঁড়ান, লাস্টে আমরা যাব চলে। এই যে শুধু একটু দাঁড়াবেন, আমরা এইখান থেকে এই লাস্টে যাব। তারপর দেখেন এই যে কালার, এটা কিন্তু অন্য কালার। এই যে এখানে চলে যাব, তারপর এই যে দেখেন কি সুন্দর সুন্দর হচ্ছে না? তো এর সাথে কোনটা যায় দেখি একটু, তারপর দেখে নেবেন আপনারা, এইভাবে দেখে নেবেন। আরে আমার লাল ছবি হয়ে গেল আবার। এখানে না, এইখানে ক্লিক থাকবে, বুঝলেন? এই যে করবেন, কোনটা কালার করবেন। আমি একটা কালার দিলাম, এই কালারটা দিলাম। হ্যাঁ, এই কালারটা দিলাম। হ্যাঁ, তারপর আমি দেখেন আমি কোথায় যাব। আমি যেগুলো যে এগুলো দিতে পারেন, এগুলো দিলে একটা সৌন্দর্য হয়। দেখেন এই দেখেন একটা সৌন্দর্য কিন্তু হচ্ছে না? তো কালার দিয়ে দিলাম। তারপরে যে কোনো আপনারা আমি যেগুলোতে যাচ্ছি আপনারাও সেগুলোতেই যাবেন, দেখছেন? তো আমরা এগুলো না করে এখন আমরা যাব এই যে, আর যাব এই যে এখানে যাব, এই যে টেক্সট কিছু তো লিখতে হবে, শুধু থাম্বনেল তৈরি করবো। এই যে টেক্সট, এখানে যাব, যাওয়ার পর এই যে এখানে আমরা লিখবো না, এইখানে দিব। তারপর এই যে এখানে ক্লিক করব, এইখানে ক্লিক করার পর এই যে এখানে এই যে কলম আইকনটাতে ক্লিক করব। তারপর এখানে লিখবো ইউটিউব থাম্বনেল। এখন আমি দেবো ইউটিউব থাম্বনেল। তো এখানে আমরা সার্চ করতে হবে ইউটিউবে, ইউটিউব। ইউটিউব থাম্বনেল মানে তো দেখুন, ইউটিউব থাম্বনেলটা এখানে থাকবে। এখন আপনি বড় করে নেবেন, এইভাবে নিচে এই যে কর্নারটা এইভাবে বড় করে দিবেন। এটার আবার কালার করতে পারেন, আমি কিন্তু অত ভালোভাবে দেখাবো না, এগুলো দিয়ে আমি আপনারা আরও ভালো ভালো করে বানাতে। হ্যাঁ, তো এখন আমরা এইগুলো কালার করার জন্য, এই যে এই লেখাটা কালার করার জন্য এবং বড় বড় সাইজ করার জন্য আমরা চলে যাব এই যে এখানে কালারে আবার যাব। এই যে কালার, কোনটা কালার, এই যে স্ক্রল করব, এই যে কালার, এই যে কালারে চলে যাব। তো এখানে ক্লিক করব, করার পর এই যে এলিজিবল, দেখছেন? এটা কিন্তু আপনাদেরকে করতে হবে, তারপর এখানে টিপতে হবে অন করে। আর দাঁড়ান, কোনটা কালার করব, এই যে লেখাটা, আবার দাঁড়ান, চলে যেতে হবে ওইখানে। আবার একটু বলেছি আমার একটু ভুলই ছিল, বুঝলাম। আরে কোথায় গেল রে? এইখানে কিন্তু আছে, দাঁড়ান একটু আমি খুঁজি।